হয় না যে মানুষটি ধীরে ধীরে নানুর বিধানসভা এবং বীরভূম জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে তার দীপ্যমান জ্যোতিতে মানে প্রভাবিত হচ্ছে। আজকে আমাদের সেই বীরভূম তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম সদস্য যারা এখনো ভুগছেন বলবো সামনের দিকে। নানুর পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের দুবরাজপুর জানি নানুর বিধানসভা ক্ষেত্রে গতকাল নানুর শ্বাস চোখে পড়েছে সকলে। আজ এখানে আমাদের নানুর বিধানসভার বিধায়ক এখানে আগত আমার যে কয়েক হাজার মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নির্দেশে এই ছবি বাঁধিয়ে রাখার মতো ঠিক এইভাবেই একত্রিত হয়ে আগামী বিধান ছোট করেই সকলেই বক্তব্য রাখবেন। আমরা যে আপনাদের সরকার 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আর প্রাকৃতিক বিপর্যয় হলে অন্ধকারে থাকতে হয় না, আমরা আলোর মধ্যে থাকতে পাই। কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে ইলেকট্রিক পরিষেবা পেয়ে যাই আমরা। তাই আমার সামনে যে লক্ষ্মী ভান্ডার মায়েরা আছেন, যে কন্যাশ্রী বোন আছেন, তাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা সকলে সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে আলাপনের সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশগুলো দেবে সেটাকে ফলো করে, সেটাকে অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, তাই সকলকে আরেকবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং যারা বড় আছেন তাদের প্রণাম সালাম জবাব জানাচ্ছি। যারা বয়সে ছোট তাদের ভালোবাসা এবং অভিনন্দন জানি। কারণ এখানে মাত্র 6টি অঞ্চল, 6টি অঞ্চলে মামাটির মানুষের যারা সৈনিক আছে, যারা দলের কর্মী আছে, তারাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এবং আমি মিটিং চলাকালীন এখানে প্রবেশ করলাম, আমার বিধায়ক সব আগে থেকে উপস্থিত হয়েছিলেন। আমার এখানে পৌঁছাতে 8 ঘন্টা টাইম লাগলো, কারণ রাস্তাতে মানুষের যে ঢল, এই ঢলের কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে। এই জন্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা থাকে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা থাকে, যেখানে জোড়া ফুলের ঝান্ডা থাকে, সেখানে এইভাবেই ঢল নেমে আসে। এবং বিজয় সম্মেলনী বলুন বা একটা চায়ের আড্ডা বলুন, এভাবেই মানুষের জনজোয়ার দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে দাঁড়ালে। সেটাই আজকে হয়েছে। দেখুন, এ ব্লকে বিগত দিনের খতিয়ান তুলে ধরেছি আমি। প্রত্যেকটি নির্বাচনে 3টে বিধানসভা নির্বাচন, 3টে লোকসভা নির্বাচন আমরা করেছি। 3টে বিধানসভা নির্বাচনে এবং 3টে লোকসভা নির্বাচনের যে ভোটের যে ফলাফল সেগুলো আমি তুলে ধরেছি। কিন্তু বর্তমানে এমপি সাহেব যিনি আমার পাশে বসে আছেন, উনি এই যে লোকসভা নির্বাচন সদ্য নির্বাচিত যে লোকসভা নির্বাচন হলো, এই নির্বাচনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছেন। প্রায় 27,000 ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছে। আমার দৃঢ় বিশ্বাস সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, এই 6টি অঞ্চল থেকে আমরা প্রায় 49,000 ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো। এটা কি করে বলতে পারছি? আমরা মানুষের সঙ্গে মিশি, মানুষের হয়ে কাজ করি, গ্রাসরুটে রাজনীতিটা করি, তাই মানুষের পালস আমরা বুঝতে পারি। এই এরিয়ার জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুল নেই, অন্য কোনো দল নেই। 365 দিন মানুষের কাজ করি, মানুষের পাশে আমরা থাকি। সর্বোচ্চ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে 49,000-এর বেশি ভোটের ব্যবধানে এই 6টি অঞ্চল থেকে এই এরিয়ার মানুষ জোড়া ফুল চিহ্নে ভোট দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী প্রায় 49,000 ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবে। আমরা আসবেন গণনা কেন্দ্রে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। দেখুন, বিজেপি কি করব, কোন পথে যাব, কোন পথে হাঁটবো, কিছু খুঁজে পাচ্ছে না। ওরা সিএ করার চেষ্টা করেছিল, এনআরসি করার চেষ্টা করেছিল,
বাংলার বাঘিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় গর্জে উঠলেন, সারা ভারতবর্ষের আর এনআরসি করতে পারলো না, সিএ চালু করতে পারলো না। এরপরে আবার টার্গেট নিয়েছে এসআইআর করার, কিন্তু এসআইআর করেও লাভ কিছু হবে না। আজকের মঞ্চ থেকে বা আপনাদেরকে একটা বার্তা আমি দেবো, এসআইআর করুন আর যাই করুন, যদি আমাদের ভারতবর্ষ পরিচালিত হয় সংবিধান দ্বারা, যদি সেই সংবিধানের অখণ্ডতাকে আপনারা রক্ষা করতে না পারেন, সংবিধানকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন, হরণ করার চেষ্টা করেন, আমার মতো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, মামাটি মশাই যারা সৈনিক আছে, তারা চুপ করে বসে থাকবে না, ঝাঁটায় ঝেঁটিয়ে বিদায় করব। যেভাবে বামফ্রন্টকে এই বীরভূম জেলা থেকে উৎখাত করেছিল, সেভাবেই উৎখাত করবে। দেখুন, আমাদের কাছে ভোট সব সময়ের জন্য সহজ, কারণ 365 দিন আমরা মানুষের হয়ে কাজ করি, মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক 95টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। সম্ভবত আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার যারা মামাটি মাসের সৈনিক আছে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, আপনাদের প্রচার করতে হবে না, জোড়া ফুলে ভোট দিন বলতে হবে না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, সঠিকভাবে মানুষ সেগুলো পাচ্ছে কিনা, সেই পরিষেবাগুলো, সেইগুলো বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে পরিষেবাগুলো দিন। মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীকে আশীর্বাদ করবে। এই বীরভূম জেলায় 11টি বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে, বিরোধীরা সর্ষের ফুল দেখবে। মিলিয়ে নেবেন গণনা কেন্দ্রে গিয়ে।